থেকে আল্লাহ পাক বিরত রাখে, আমরা সেই দোয়া এবং কামনা করি। আপনাদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে তরুণ সমাজের প্রতি, সেটি হলো মাদক আল্লাহ পাক হারাম করেছে, মদ আল্লাহ পাক হারাম করেছে। কোরআনের এক জায়গায় আয়াতের ব্যাখ্যাটা হলো এইভাবে যে মাদক যারা উৎপাদন করে, যারা এটাকে সাপ্লাই করে, যারা এটাকে বহন করে, যারা এটাকে গাড়িতে বহন করার পরে আবার আনি সাপ্লাই করে, একেবারেই শেষ পর্যন্ত যে ব্যক্তিটা নেয় প্রত্যেক শ্রেণীর লোক জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। প্রত্যেক শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে এবং তারা সকলেই একই অপরাধের অপরাধী। সেজন্য একটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা, চিকিৎসা এবং তার খাবারের মধ্যে হল নেশা জাতীয় কোনো খাবার যদি দিয়ে দেওয়া যায়, এই তিনটা কাজ করলে একটা জাতি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এই অভ্যাসটা ছিল ফেরাউনের, এই কাজগুলো ছিল ফেরাউনই এই সিস্টেমগুলো বের করেছিল। আর এখন এসে এগুলো মানুষ বের করতেছে। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আহ্বান জানাবো যে আগামী দিনও যাতে করে তারা খেলাগুলো অব্যাহত রাখে। সেজন্য অবশ্যই হতে পারে আমরা তাদের সাথে ওইভাবে এড়োতে পারি না, এদের তো আমার একটা সাইনবোর্ড আমাদের আছে, এরপর সাইনবোর্ড থাকলেও আর ওদের কোনো সাইনবোর্ড নাই। সাইনবোর্ড না থাকার কারণে ওরা বিভিন্ন প্রকারের হ্যামারিংয়ে পড়েছে, যা শুনলাম আমি আজকে। দুঃখজনক এগুলো। কেননা আমি বলবো এই ওয়ার্ড শুধু আমার একা না, এই ওয়ার্ডে একা শুধু মুন্নার না, এই ওয়ার্ড একা শুধু কেবল আরিফ ভাইয়ের না, ইয়াসিন ভাইয়ের না, এই ওয়ার্ড আপনাদের না, আমাদের সকলের এই ওয়ার্ড, সকলের এই বাংলাদেশটা শুধু কেবল আমার আব্বার একা না, আমার একা না, আমার দাদার না। বাংলাদেশটা এখানে যারা আমরা আছি এখন বর্তমানে প্রায় 20 কোটি মানুষ এখানে বসবাস করে, 20 কোটি মানুষ।